আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 পৃষ্ঠ নম্বর হচ্ছে 54। দেখো প্রশ্ন নম্বর হচ্ছে 4। এই প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে a = 4, b = 6 এবং c = 3 হলে প্রদত্ত রাশিটি এর মান নির্ণয় করো। এই যে প্রদত্ত রাশি দেওয়া আছে এটার মান নির্ণয় করব। তাহলে লিখতে হবে, দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সেটা লিখলাম, প্রদত্ত রাশি তুললাম। এখন দেখো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এখানে দেখো 4 আছে, আমরা জানি 4, এখানে প্রথম পদটি লিখি 4a² b² ইকুয়াল, আমরা লিখতে পারি কি 4 ইকুয়াল 2 × 2, এটা 4 ইকুয়াল আমরা লিখতে পারি 4 = 2 × 2 ইকুয়াল 2k², অর্থাৎ এখানে পাওয়ার 1 এখানে পাওয়ার 1 গুণের সময় এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হয়ে 2 হলো, অর্থাৎ এভাবে হয়েছে 2 টু দ্য পাওয়ার 1 + 1 এভাবে, অর্থাৎ গুণের সূত্র অনুসারে যে সূত্রটি আমরা জানি, সূচকের সূত্র a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m + n। দেখো এই পাওয়ারের সাথে যোগ হয়ে এটা হলো। তদ্রূপ এখানে আমরা 4 ইকুয়াল কি লিখতে পারি 2k², অর্থাৎ এভাবে 2k², এখানে ak² আছে এবং bk² আছে, অর্থাৎ 2ab এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এই স্কয়ারটি 2কে দিলে 4 হবে, একে দিলে a² হবে, bকে দিলে b² হবে, অর্থাৎ এটাই পাওয়ার, সবগুলো পাওয়ার সমান গুণের সূত্র অনুসারে, সূচকের সূত্র অনুসারে আমরা এই পাওয়ারগুলো বাইরে এভাবে লিখতে পারি, এভাবে a টু দ্য পাওয়ার m ইন্টু b টু দ্য পাওয়ার m হলে ab টু দ্য পাওয়ার m হবে। এই সূত্রটি অনুসারে এটা হলো। তাহলে প্রথম পদটি আমরা এভাবে লিখতে পারি 2ab হোল স্কয়ার। তাহলে লিখি, দেখো প্রথম পদটি এখানে 2ab ব্র্যাকেট দেই, এখন হোল স্কয়ার এটা, অর্থাৎ 2k² দিলে 4 হয়, আচ্ছা তাই 4কে 2k² 4 হবে, তাই এখানে a² b² আছে সেটা একবারে ব্র্যাকেটের বাইরে লিখেছি। এখন এই মাইনাস দেই, এরপর হচ্ছে দেখো -2ab এভাবে হয় বা +2ab এভাবে হয়, এখানে মাইনাস দিলাম 2 লিখলাম, এ কতটুকু, এটা a যদি মনে করি, অর্থাৎ 2ab কে a মনে করলাম, এটা গুণ করি, দেখো 2 এর সাথে 2 গুণ করি কত হবে 4 হবে, তাহলে এই 4 এর সাথে কত গুণ করলে 16 হবে 4। এখন দেখো এখান থেকে আমরা কি লিখিনি, এখানে a b লিখেছি, এখানে a b, এই অর্থাৎ এটা লেখা হলো b, এখানে স্কয়ার আছে অর্থাৎ দুইটি b, এখানে যদি আমরা একটি b লিখি আর c লিখিনি, এখানে c লিখিনি, সুতরাং এই c লিখি, তাহলে কি হলো এটা 2ab হলো, b কতটুকু, এটা প্লাস দিয়ে, অর্থাৎ দেখো এখানেও প্লাস আছে b, এটুকু b মনে করেছি, তাই 4b c এটাকে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, সূত্র অনুসারে আমরা লিখলাম। দেখো এটাকে a মনে করলে a², কি বলেছি 2ab কে a মনে করলাম, এখানে ব্র্যাকেটের বাহিরে স্কয়ার আছে, স্কয়ারটি দিই, তারপর আছে মাইনাস, তারপর 2 আছে, এই 2টি লিখেছি, এই মাইনাস দিয়েছি, এই 2 লিখলাম, 2ab কে কি মনে করেছি a লিখলাম, এবং 4bc কে b মনে করি কারণ এটি ভিন্ন, এরপর কি প্লাস সাইন আছে, এই প্লাস সাইন দিলাম, এই 4bc কে b মনে করেছি, এখানে ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার আছে স্কয়ারটি বাইরে দেই। দেখো তাহলে এটা কি হলো লেখা, a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে লেখা হলো a - b হোল স্কয়ার। সুতরাং এই অংশটুকু a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, অর্থাৎ এই পর্যন্ত। এখানে আমরা এভাবেও করতে পারি, যখন প্রথমে এটা লিখেছি এই 2ab হোল স্কয়ার, অর্থাৎ এখান থেকে আবার এই 16b² c² থেকে কিভাবে লিখতে পারি, তাহলে দেখো এখানে 16b² c² আছে, 16 ইকুয়াল আমরা 4 × 4 লিখতে পারি, অর্থাৎ 4k², যেহেতু 4 × 4 অর্থাৎ 4 এর সাথে 4 গুণ করলে 16 হবে, এর পাওয়ার 1 গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হবে যখন একই ভিত্তি হয়, অর্থাৎ এখানে 4 এখানে 4, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ হলে কত হলো 2 হলো, অর্থাৎ 4 এর পাওয়ার 2 হলো, অর্থাৎ 4 ইকুয়াল 4 এর পাওয়ার 2 হলো, অর্থাৎ 16 ইকুয়াল 4², এই 4², এখানে b² আছে এবং c² এখানে আছে সেটা লিখলাম, অর্থাৎ এই যে স্কয়ার আছে পাওয়ারগুলো বা সূচকগুলো, এই স্কয়ারটা বাইরে লিখবো ব্র্যাকেটের, অর্থাৎ 4bc লেখার পরে এই স্কয়ারটা বাইরে লিখলাম, অর্থাৎ 4bc হোল স্কয়ার হলো। এই দেখো 4bc হোল স্কয়ার লেখা হলো, অর্থাৎ এটা আমরা 4bc হোল স্কয়ার লিখলাম।
এই যে মিডল পদটুকু কিভাবে লিখব, এই মাইনাস সাইন দিলাম, 2 লিখলাম, এ কতটুকু, এইটুকু এ, আবার বি এইটুকু, প্রথমে দিক এটা লেখার পরে এটা লেখা হবে এই বি, তারপর হচ্ছে এ লেখার পরে বি বাকি আছে, বিটা লিখে দিলাম, এরপর প্লাস সাইন, এটা এভাবে বের করে লিখে নিয়েছি প্রথম অবস্থায়। অথবা আমরা এইভাবেও হিসাব করে যেভাবে দেখিয়েছি যে 2ab এ হলো এই, অর্থাৎ এটা গুণ করলে যা হয় সেই গুণের, এই 2 এর সাথে 2 গুণ করলাম 4 হলো, 4 এর সাথে কত গুণ করে 16 হবে সেভাবে লিখলাম, বাকি যেটা থাকে ওই আক্ষরিক সহগগুলো সেগুলো লিখে দিতে হবে। তাহলে এখন এখানে আমরা এটা বুঝতে পেরেছি কি এটা কোন সূত্র অনুসারে লেখা যায়, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে লেখা যায়। তাহলে কি এখানে a হচ্ছে 2ab, এরপর মাইনাস বি হচ্ছে, বি হচ্ছে এই অংশ বা এই অংশটুকু, এটা একই, বি হচ্ছে 4bc, এটাকে হোল স্কয়ার দিয়ে লিখলাম 4bc। এখন কি এখানে আমরা মান বসাবো, এবিসির মান দেওয়া আছে, ব্র্যাকেট শুরু করি, 2 লিখি, প্রথম এই 2 লিখলাম, ইনটু, এখানে ইনটুটা ডট ইনটু বা গুণ চিহ্ন আকারে এভাবে দিতে পারি। এর মান কি, এর মান হচ্ছে এখানে দেখো 4 ইনটু বি এর মান হচ্ছে, এখানে দেখো বি এর মান হচ্ছে 6, বি এর মান কত 6 লিখি, এরপর মাইনাস সাইন, এখানে 4 ইনটু বি এর মান হচ্ছে 6 ইনটু সি এর মান কত 3, এরপর ব্র্যাকেট এই হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিলাম। এখানে যে মান বসিয়েছি সেটা আমরা এখানে লিখে দেব যে এ বি ও সি এর মান বসিয়ে, এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা অবশ্যই লিখে দেব। এখানে কি যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা এখানে যেহেতু দিয়ে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্র অনুসারে করেছি, এই সূত্রটি আমরা লিখে দিলাম। এভাবে সাইড নোট লিখলে ভালো হয়। এখন কি করব, আমরা এই অংশটুকু গুণ করব, এখানেও এই অংশটুকু গুণ করবো, এটা গুণ করি। দেখো 6 দিয়ে 4কে গুণ করি 24 হবে, 24 দিয়েও 2কে গুণ করি 48 হবে, 48 হলো, এরপর হচ্ছে মাইনাস সাইন, এটা গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করি 24 হবে, 24 দিয়ে 3কে গুণ করি 72 হবে, 72 হলো, এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার লিখি। এখন দেখো এখানে এই কোন ডিজিটটি বড়, এখানে 48 বড় নাকি 72 বড়, যেটা বড় হবে তার সাইন দিতে হয় বা প্রক্রিয়া চিহ্ন যেটাকে বলা হয় সেই প্রক্রিয়া চিহ্ন দিলাম। এখন আমরা অর্থাৎ 48 থেকে 72 বিয়োগ করতে পারি না, তাই 72 থেকে 48 বিয়োগ করতে হবে। দেখো 72, এখানে মাইনাস সাইন, 48 এটা প্লাস সাইন, বড়টির সাইন মাইনাস। এখানে কি করব, এই যে ডিজিটটি অর্থাৎ 72 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 ছোট 8 এর চেয়ে, তাই এই 2 এর সাথে 10 প্লাস করতে হবে, তাহলে 12 হবে। 12 থেকে 8 বিয়োগ করি 4 হলো। এরপর যেহেতু এটি 2 এর সাথে 10 প্লাস করেছি তাই আমাদের হাতে 1 থাকবে, অর্থাৎ 10 এর শূন্য নামে হাতে 1 রয়, এভাবে হাতের 1 এটার সাথে প্লাস করি, 5 হবে। 7 থেকে 5কে বিয়োগ করি যখন ছোট হয়, অর্থাৎ এই যে সংখ্যা দিয়ে আমরা বিয়োগ করব বিয়োজ্য অঙ্কটি, সুতরাং বিয়োজ্য যদি বিয়োজনের চেয়ে ছোট হয় তখন সেটা সাথে 10 প্লাস করতে হয়। অবশ্যই তোমরা এটা জানো কিভাবে বিয়োগ করতে হবে। এখন এটা হচ্ছে কত হবে, 2 হবে বিয়োগ করলে, অর্থাৎ বিয়োগ ফল কত হচ্ছে মাইনাস বড়টি সাইন, অর্থাৎ -24 হলো, এটা হলো। এরপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, দেখো এখানে কি হবে, এই যে মাইনাস, এই মাইনাসকে স্কয়ার, অর্থাৎ যদি a কে স্কয়ার a ইন্টু a হয় বা 2 কে স্কয়ার 2 ইন্টু 2 হয়, তাহলে মাইনাস কে স্কয়ার কি হবে, মাইনাস ইন্টু মাইনাস হবে। এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, অর্থাৎ এখানে প্লাস সাইন হলো, এই প্লাস সাইন হলো, প্লাস সাইন আমাদের দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে কি 24 মাইনাস কে স্কয়ার দিলে মাইনাস ইন্টু মাইনাস, 24 কে স্কয়ার দিলে 24 ইন্টু 24, অর্থাৎ আমরা 24 এর সাথে 24 গুণ করব, গুণ করলে যেটা হবে গুণফল সেটা এখানে লিখব। দেখো কি হয়, দেখো হলো কত 576, আমরা লিখি 576, এটুকু হচ্ছে অ্যান্সার 576। আবার এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হয়, সেটাও দিয়ে দেখাতে পারি, কিন্তু প্রয়োজন নেই যেহেতু প্লাস হয়েছে। এটা হচ্ছে অ্যান্সার, যেহেতু নির্ণয় গুণফল বলেছে আমরা গুণফল নির্ণয় করেছি। এর বিকল্প নিয়ম আছে, অর্থাৎ বিকল্পভাবে কিভাবে আমরা করব, তোমাদের একটু হিন্টস দিলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে করতে হয়। এটা বিকল্প নিয়ম, সুতরাং অর লিখি, আমি হিন্টস লিখি কিভাবে হয়। এখানে 4 আছে, এরপরে এর মান সরাসরি আমরা বসিয়ে দেব, অর্থাৎ 4 এভাবে। তারপর হচ্ছে এখানে স্কয়ার আছে, স্কয়ার দেই। এরপর বি এর মান কত 6 এখানে, আবার দেখো বি এর এখানে স্কয়ার আছে, স্কয়ার লিখে এভাবে করে আমরা মান বসিয়ে
এটার সমাধান অর্থাৎ সরাসরি এবিসি এর মান বসিয়ে প্রদত্ত রাশি থেকে আমরা মান নির্ণয় করতে পারি। আশা করছি বুঝতে পেরেছো বিকল্প নিয়ম কিভাবে করতে হবে। যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।